প্রিয় দর্শক, সারা দেশ যখন রামিসা হত্যাকাণ্ডে বিক্ষোভে ফেটে পড়েছে, যে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা, সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ঢাকার দোহারে শিশুকে ধর্ষণের চেষ্টা। শুধু এই ঢাকার দোহার নয়, এরকম শিশু ধর্ষণের চেষ্টা সারা দেশব্যাপী হয়ে চলছে। এই ধরনের ধর্ষণের মতো অপরাধ যেন দমন করাই যাচ্ছে না, দিন যাচ্ছে এই ধরনের অপরাধের সংখ্যা দিন দিন সংখ্যায় বৃদ্ধি পাচ্ছে। ঠিক তেমনি একটি ঘটনা কিছুক্ষণ আগে আজ দুপুর প্রায় 12:30টার দিকে ঢাকার দোহার উপজেলার যে দক্ষিণ শিলাকোট এলাকায়, সেই শিলাকোট এলাকায় এরকমই একটি মর্মান্তিক ঘটনা ঘটে যায়। শিশুকে, প্রায় দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে গোছলের বা বৃষ্টির সময় খেলার কথা বলে তার পার্শ্ববর্তী এক লোক, বিল্লাল হোসেন, প্রায় 32 বছর বয়সী এক যুবক, বিল্লাল হোসেন নামে, তিনি তাকে খেলার ছলে ডেকে নিয়ে গিয়ে সেই শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। প্রথমে তাকে তার স্পর্শকাতর স্থানে হাত দেয়, তারপরে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। ঠিক তখনই এই শিশুটির মা সেখানে চলে আসলে তখন এই যে অভিযুক্ত যে বিল্লাল হোসেন আছেন দক্ষিণ শিলাগোটা, যে তার পিতা মোহাম্মদ লতিফ হোসেন, এই বিল্লাল হোসেন তখন সেই ঘটনাস্থল ত্যাগ করেন। তো তখন বিল্লাল হোসেন সেখান থেকে পালিয়ে গেলে, শিশুটি অসুস্থ হয়ে পড়লে তার মা তখন তাৎক্ষণিক পুলিশকে ফোন দিলে পুলিশ বিল্লাল হোসেনকে সহ তার বাবাকে সহ গ্রেপ্তার করে এইমাত্র আপনারা দেখতে পারলেন যে দোহার থানায় তাদেরকে নিয়ে আসা হয়েছে। তো আমি আপনাদেরকে যে বিষয়টি অবগত করছিলাম, যে এই যে ধর্ষণের মতো অপরাধ, ধর্ষণের মতো জঘন্যতম অপরাধের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর পেছনে কে দায়ী, কী কারণ হতে পারে বলে মনে করছেন যে এই ধরনের ঘটনা, এই ধরনের অপরাধ দিন দিন বৃদ্ধি পাচ্ছে? বিচার ব্যবস্থার দুর্বলতা, নাকি সামাজিক অবক্ষয়, নাকি আমরা আসলে যে সমাজে বাস করছি সেখানে মানুষ দিন দিন মানুষরূপী যে মানুষগুলো আছে সেই তাদের অমানুষ হয়ে উঠছে? আসলে আমরা এখানে কাকে দায়ী করতে পারি যে এই ধরনের অপরাধ দিন দিন যেই হারে বৃদ্ধি পাচ্ছে, এই ধরনের জঘন্যতম অপরাধ ঘটছে, শিশুদেরকে ধর্ষণের চেষ্টা? আমরা দেখেছি যে এই অল্প কিছুদিনের মধ্যে ঢাকা, সিলেট, রংপুর সহ বিভিন্ন অঞ্চলে এইভাবে শিশুদেরকে ধর্ষণের চেষ্টা হয়েছে বা ধর্ষণ করা হয়েছে, ধর্ষণের পর হত্যা করা হয়েছে। আসলে এই ধরনের ঘটনার জন্য আমরা কাকে দায়ী করতে পারি? এদেশের জনগণ কাকে দায়ী করবে? আমরা একটা বিষয় দেখেছি যে কন্যা সন্তান, সে তার ঘরের দুয়ার থেকে শুরু করে খেলার মাঠ, বিদ্যালয়, কোনো জায়গায় সে নিরাপত্তাহীনতা, সব জায়গায় সে নিরাপত্তাহীনতায় ভুগছে। এই কন্যা শিশু সন্তানের আসলে নিরাপত্তা কোথায়? কিসে নিরাপত্তা? আমরা কোথায় গেলে এই সমাজ কিভাবে নিরাপত্তা দিতে পারবে? নাকি এখানে রাষ্ট্রের কোনো ব্যর্থতা আছে? আসলে রাষ্ট্রের করণীয় কি? এই ধরনের অপরাধ ঠেকাতে রাষ্ট্রের করণীয় কি? তো আমরা কি মনে করব যে এখানে কি বিচার ব্যবস্থার দুর্বলতা, নাকি অন্য কিছু? ঢাকার দোহার থেকে জানাচ্ছিলাম সাইফুল ইসলাম।